ফেটে থাকতেই আমি ডাক্তার বানাবো, এত টাকা ভামো কই? তাইলে অবৈধ পথে টাকা রুজি করতে হবে, নাইলে কেমনে ডাক্তার বানাবো? অবৈধ টাকা দিয়া, হারাম টাকা দিয়া সন্তানকে ম্যাজিস্ট্রেট বানাইয়া যাইবা, কাজ হবে না। হালাল টাকা দিয়া প্রয়োজনে মাটি কাটটা 3 বেলা ভাত খাওয়াইয়া মানুষের বাচ্চা বানাইয়া দাও, এই সন্তান তোমার জন্য দোয়া করবে। সুদখোরের গোষ্ঠী অ্যাকশন, অ্যাকশন! সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে অ্যাকশন, অ্যাকশন! ইসরায়েলের বিরুদ্ধে। আপনারা কি ভয় পাইতেছেন নাকি? এমন জোয়ান চেয়ারম্যান পাশে থাকতে কি ডর আছে নাকি? সবাই মিল্লা ধর্ম সমাজ রে, চেয়ারম্যান সাহেব আছে আমার সাথে। গীবত চলবে না, মুনাফিকি চলবে না, টেন্ডারবাজি চলবে না, চাঁদাবাজি চলবে না, মাদকের ব্যবসা চলবে না, চোরাচালানি চলবে না, সুদ খাওয়া চলবে না, ঘুষ খাওয়া চলবে না, ফেঞ্চি খাওয়া, গান জুইটা বাপ ডামদের দেখবে। আজকে এই অসংখ্য মার চোখের পানি আমি দেখি, কয় হুজুর পেটে থাইকা ছেলেটারে অনেক স্বপ্ন দেখছি, ছেলেরা আলেম বানাবো অনেক ভাবছি। ছেলে এক পর্যায়ে হাফেজ হয়, আবার কিছু কিছু পোলাপান ছোটবেলা ভালোই থাকে, একটা পর্যায়ে যাওয়ার পর আবার ছেলেদেরকে নেশায় পেয়ে যায়, তখন মায়ের চোখের পানি আর থামানো যায় না। এই নেশার কারণে ছেলে তার জীবনটাকে ধ্বংস করলো, নেশার কারণে মায়ের স্বপ্ন ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেল, নেশার কারণে বাবার সামাজিক মূল্যবোধ নষ্ট হয়ে গেল, এই নেশার কারণে তার ভবিষ্যৎ ধ্বংস হয়ে গেল, এই নেশার কারণে রাস্তায় সে ফেরারির মতন ঘুরে, নেশায় আসক্ত হওয়ার পর ভালো রাস্তা ছেড়ে দিয়ে টিকটক করে, চুলগুলো কালার করে। বহুত ছেলের জীবন ধ্বংস হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? বহুত পোলাপান ভালো ভালো ছিল, যখন ওই সঙ্গগুণে লোহায় চলে বসে, এক টুকরা লোহা পানি দিলে ডুবে যায়, বিশাল বড় লোহার জাহাজ পানিতে ভেসে থাকে। তার কারণ কি বিজ্ঞান পড়েছো? বিজ্ঞান তাই আনসার দিচ্ছে, এক টুকরো লোহা ডুবে যায়, তার সাপোর্ট থাকে না বলে, আর এক বিশাল লোহার তৈরি জাহাজ ভেসে থাকে, তার সাপোর্ট আছে বলে। এক দাস্তানের আগারে বসিয়া হেরিনো মাটির ঢেলা, হাতি নিয়ে শুকিয়ে দেখানো রয়েছে কস্তুরি মেলা। কহিল কস্তুরি তুমি কি আতর ধান, তোমার গায়েতে সুবাসে ভরা তুমি কি গুলিস্তান। কহিল কস্তুরি অসুখ কিছু নহি আমি, আমি অতি নিচু মাটি, ফুলের সহিত থাকিয়া উহার সুবাসে হয়েছি খাঁটি। এটার উত্তর হলো সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বন্ধু বাছাই করবা বন্ধুর মতো, কোন গাঞ্জুরটাকে বন্ধু বানাবে না, টিকটকারকে বন্ধু বানাবে না। যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, কথা কোন ঠিক কিনা? চুল কালার করা চলবে? টিকটক চলবে? এই টিকটক মানুষের মরণ ফাঁদ হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? এই টিকটকের দ্বারা ভালো ভালো সন্তানগুলো হঠাৎ করে বিভ্রান্তিতে পড়ে গেছে। ফিরে আসো বন্ধু, ফিরে আসো, ইসলামী একমাত্র শান্তির পথ। এই চুলের কালার অন্য কালার মানায় না, আল্লাহর সৃষ্টি কালোটাই ভাল লাগে। সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টিকে বিকৃতি করো না, আল্লাহর সৃষ্টিকে বিকৃতি করো না। আবার আমার সমাজে কিছু মহিলাদেরকে কিছু কথা বলতে হয়, ওরা ব্রু ফ্লাগ করে। এখন তো ব্রু ফ্লাগ করলে সুন্দরী দেখা যায় নাকি? অথচ বুখারী শরীফের মধ্যে এসেছে যারা ব্রু ফ্লাগ করে এটা হারাম। এটা কি হারাম, কবিরা গুনাহ, এগুলো করা যাবে। আল্লাহ যেমন দিয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমন দিয়েছে, আওয়াজ, আল্লাহ যেমন দিয়েছে, সুস্থ থাকলেও, দুঃখে থাকলেও, কষ্টে থাকলেও, ভালো থাকলেও, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। নেশা করব? আপনারা অনেকে রাগ করবেন যে হুজুর দেশে তো ব্যাংক ট্যাং আছে, আপনি যে ওয়াজ শুরু করছেন, বাবারে আপনি ব্যাংক মন ছাড়ার 20টা করলেন, আমারও ওয়াজ আছে আমি কইরা যাবো, আপনার খাওয়ান আছে আপনি খাইয়া যান।
হিসাব তো একদিন হইব, কথা কোন ঠিক না? আমার কথা ভাল লাগলে গ্রহণ করবেন, না ভাল লাগলে গ্রহণ করবেন না, ঠিক না? আমি আপনাকে বাইরে বুঝাইতে পারলাম সুদের গুণাটা কত। সুদের 70টা গুণা, সুদের 70টা গুণা আছে। সর্বনিম্ন গুণা হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। আর আপনি কি সুদ খাইবেন? এটা শান গাইতাম নি, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে, কি হবে। অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে। আমি তো মনে করি আমার জোয়ান পোলা বান্ডের লইয়া যদি আজকে মারো নেমে যায় 24 ঘন্টার ভিতরে মাদক মাটি নিচে হামলা দিতে পারো, কথা ঠিক না বেটি? আমার যুবক যদি এক হয়ে যায় সুদকুর নেতাজি আছে সকলটির পানি খাওয়ায় ছেড়ে দিতে পারো, কথা ঠিক। আর এই ফুলা মাটি যদি এক হয়ে যায় কাজে মসজিদের মধ্যে সভাপতি সুদকুর হেরা সুদাতা বাইরে 24 ঘন্টার ভিতরে বের করে দিতে পারবো। আপনারা কি আমার সাথে রাগ করছেন? রাগ করছেন? সুদখোরের যন্ত্রণা ইমাম সাহেবরা অতিষ্ঠ, খতিব সাহেবরা অতিষ্ঠ। মসজিদে যাই সর্দারি করে, আমার সামনে আয়ো দেহমনে কয় মাসে বছর যা, কথা কন ঠিক না বেটি? এটা এই বেটা কমো যে শোন, একটা 70 কোটি টাকার মালিক হতে পারে, আল্লাহর ঘর মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার নয়। ডিশ বিল দেয় মাসে 300 টাকা, ওয়াইফাই বিল দেয় কত বাবা? আপনার কি মনে আছে ওয়াইফাই বিলটা কত? 12 মাসে না 1 মাসে? তাহলে 12 মাসে কত? তাইলে 1 বছরে তারাবিতে 500 টাকা দিতে চলে কেন? ও মানুষের দল। আরে কষ্ট লাগে, কষ্ট লাগে, কথা কোন ঠিক কিনা? মনে হয় যেন ইমাম সাহেবের সংসার নাই, এর জীবন নাই, এর যেমনে মন সেমনে। এও আবার ফুরান ফুরান 20 টাকা নোটটি দেয়, হ্যাঁ ফুরান ফুরান 20 টাকা নোটটি দেয়, 100 টাকা দেয়। এটার নাম কত হইলো? এগুলা চলবে না। এখন থেকে আজকে যাইয়া ঘরের ভিতরে 2000 টাকা বালিশি নিচে রেখে দিবেন, আগামী রমজান ইমাম সাহেবরে দিবেন, কথা কন ঠিক কিনা? কয় হাজার বলছি? কয় হাজার বলছি? মনে থাকবো। দরকার মোবাইলে যে কত টাকা দোকানের থেকে হিসাব নাই, হিসাব আছে। ইমাম সাহেবরে খুশি রাখবেন, সে আপনার দায়িত্ব নিয়ে নামাজ পড়ায়, কথা কোন ঠিক কিনা? তাইলে সুতরাং আপনি শুধু একটা দায়িত্ব বিহাজার ইমাম কোন, আর ইমাম সাহেব আপনার জিম্মাদারি নেয়। সুবহানাল্লাহ। নিয়ে আসে সবকিছু নিয়ে নামাজ পড়াচ্ছে। ইমাম সাহেব সমাজের সবচেয়ে বড় নেতা, এরপরে কোন নেতা আছে বলে আমি মনে করি না। এটা কি আমার কথা নাকি নবীর কথা? আরো জোরে কার কথা? নবীজির কথা। খবরদার, আজকে থেকে ওয়াদা করেন, তাহলে আমরা সুদ খাইতাম না, সুদ দিতাম না। 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। টাউনে গুইরা ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়াহি বধূ নষ্ট, দুলাই নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে, ঠিক কিনা? সুদ কি চলবে না, বন্ধ হবে? সন্তানকে সুদের টাকার মালিক বানাইবার আগে কি বানাইতে হবে? মানুষের মতো মানুষ বানাতে হবে। আর মানুষের মতন মানুষ যে সন্তান হয়, সে কখনো হারামি স্পর্শ করে না। তার কলমের কালি দ্বারা সমাজ পরিবর্তন হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? যুবক, আপনাকে বলছি, আজকে থেকে ওয়াদা করুন, আমরা কখনো মা বাবাকে কষ্ট দিব না। মা কেন এত দামি জান, কলে বলো জানতো যদি পরত দেখে কোরআন হাদিসে খোলে। একটি হজের সওয়াব মিল, একটি হজের সওয়াব মিল, মাকে একবার
জানে না ভাই যুবকরা বলো আহা মা কেন এত দামি জানে না সকলে 2 বছর পানি করালো মায়ের বুকের দুধ কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ সবাই 2 বছর পানি করালো মায়ের বুকের দুধ কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ সেই মায়ের কষ্ট দিলে সেই মায়ের কষ্ট দিলে খুদার রসটলে মা কেন এত দামি জানে না সকলে বলো এত দামি জানে না সকলে বললেন জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে একটি হজের সব মিল মা গায়ে একবার দেখিলে মা গেল এত দামি জানে না সকলে জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না এই যে অ্যাকশন বলছি বাংলাদেশে কোন হুজুর মুখী এটা শুনতেন না এটা আমি কই ফুলাফান্ডির চেতনার লাগিয়া কথা কোন ঠিক না বেঠে এই মুহূর্তে ফিলিস্তিন যাওয়ার তালিকা করলে আমরা যাইতাম না মনে করুন সব জায়গায় ইসরায়েলে বাপ ডাইতাম না কথা কোন ঠিক না বেঠে এটা মহব্বতে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ দুই কদমে চুমু দিব চরণে দোলে মাগ ভোগাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে করে আলহামদুলিল্লাহ আপনারা কি আমার কথা বেজার হয়েছেন অনেক উচিত কথা বলেছি বেজার হবেন না এটা আপনার আমার মঙ্গলের জন্য ঠিক কিনা আমাদের বর্তমান উপজেলার চেয়ারম্যান মহোদয় এবারও তো পদপ্রার্থী তিনিও এসেছেন তিনি দোয়া চেয়েছেন মান জাদ্দা ওয়াজাদা যে চেষ্টা করে সে পায় বাজেট হবে উপর থেকে ঠিক কিনা বলেন আল্লাহ যাকে দিয়ে সমাজের কল্যাণ লিখে রেখেছেন তাকেই যেন কবুল করেন বলুন আমিন আপনারা দোয়া করবেন ওনারা চেষ্টা করবে ফাইসালা হবে আসমান থেকে ঠিক না ঠিক আল্লাহ যেন কবুল করে বলে আমিন আমাদের চেয়ারম্যান মহোদয় সুন্নিয়তের মানুষ তিনি দোয়া চেয়েছেন তিনি বরাবর বিগত দিনে খেদমত করেছেন এবং আপনারা ওনার জন্য দোয়া করবেন হ্যাঁ আল্লাহ পাক যেন সমাজের কল্যাণে কবুল করে বলে আমিন ভাইরা আমার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
আজান শুনাইলাম, নামাজ লাগবো নি? 5 ওয়াক্ত নামাজ পড়েন, আর কিচ্ছু চাই না। মা বাপের খেদমত করেন, আর কিচ্ছু চাই না। নেশার থেকে দূরে থাকেন, আর কিচ্ছু চাই না। নবীর জানের চাইতে বেশি ভালোবাসেন, কিচ্ছু চাই না। আল্লাহকে রাজি করবেন জিকিরের মাধ্যমে। আমিন করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে জান্নাতের বাগান সাজাইছে, আল্লাহ সবার দিলের তামান্না আপনি পূরণ করে দেন। আল্লাহ সাহেবকে আপনার হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ এই মাহফিলের মধ্যে আল্লাহর ওলিদের খাস তাওয়াজ্জুহ জিয়ারত নসিব করে দেন। এই মাহফিল ওসিলে কবরবাসীর আযাব আপনি মাফ করে দেন। আল্লাহ চেয়ারম্যান ভাইয়েরা হাত তুলেছেন, আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ মেহেরবানি করে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আজকে মাহফিলে দেখলাম, আল্লাহ সবাইরে সমাজের সৌন্দর্য বর্ধনে নেক হায়াত দান করে দেন। জান মালকে আপনি আমানত রাখেন। আল্লাহ ইবাদত করার তৌফিক দিয়ে দাও। প্রবাসের বাইরে জানমাল আমানত রাখো। প্রচন্ড গরম থেকে আমাদেরকে হেফাজত করো। ঝড় বৃষ্টি তুফান থেকে আমাদেরকে হেফাজত করো। যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দিয়ে দাও। আল্লাহ মেহেরবানি করে যারা বিদেশের বাড়িতে আছে জানমাল তুমি আমানত রেখে দাও। আল্লাহ মেহেরবানি করে আমাদের মুর্দা কলবটারে জিন্দা বানায় দেন। সিনাটারে মদিনাওয়ালার আয়না বানায় দেন। আয় রাব্বুল আলামিন জনাব শফিউল আলম চৌধুরী নাদিল এমপি মহোদয়কে নেক হায়াত দান করে দেন। আল্লাহ মেহেরবানি আজকে যত অতিথিরা রয়েছেন আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন। আপনার মাহবুব ভাইকে নেক হায়াত দান করে দেন। আল্লাহ উপজেলা চেয়ারম্যান ভাই বিগত দিনে ছিল, আবার দোয়া চেয়েছেন। আল্লাহ মেহেরবানি করে সমাজের কল্যাণে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ মেহেরবানি করে সাজু ভাইকে কবুল করে নেন। এমন ভাবে যারা হাত তুলেছে আল্লাহ তোমার কাছে চাই তোমার সিদ্ধান্ত আল্লাহ আমরা মেনে নিব। আল্লাহ মেহেরবানি করে আমরা রে নবী না দেখাইয়া মরণের ডাক দিও না গো আল্লাহ। আল্লাহ মাহফিল কমিটিরা অনেক কষ্ট করে আয়োজনটা করেছে। আল্লাহ মাহফিল কমিটিদের পরিশ্রমকে কবুল করে নাও। আল্লাহ মেহেরবানি করে আমি এখান থেকে মাধবপুর মাহফিলে যাব। আল্লাহ যাওয়ার পথকে আপনি সুন্দর করে দেন। আল্লাহ আমাদের পর্দার আড়ালে মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা বানায় দাও। রাবিয়া বসরির জিন্দেগানি নসিব করে দাও। আল্লাহ রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে মরণ দিও না। আল্লাহ রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম তাইয়্যিবিন আত-তাহিরিন। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন্না বিবারাকাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু